হ্যালো ফ্রেন্ড, আমি পুতুল। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটা এপিসোডে। আমরা ভেক্টরজিতে ফাইল দেওয়ার পর ফাইলগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। দেখেন আমার এখানে অনেক ফাইল, এখানে আমার 37টা ফাইল রিজেক্ট করে ফেলছে ছোট্ট একটা ভুলের কারণে। এগুলো বারবার আমি ট্রাই করছিলাম, বারবারে এগুলো আমার রিজেক্ট করে দিচ্ছিল। রিজেক্ট করে দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন রিসার্চ করার পর আমার এই সম্পর্কে আমি অবগত হই যে এবং জানতে পারি কিভাবে টাইটেল কিওয়ার্ড দিলে ফাইলগুলো অ্যাকসেপ্ট করে। মূলত এই সাইটটা একটু প্রবলেম। এখানে একসাথে একই ডিজাইন একসাথে অনেকগুলো ফাইল আপনি আপলোড দিলে এবং একই নাম দিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন না। তা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো কিভাবে এর সমাধান করা যায়। ভেক্টর যদি ফাইল যাতে রিজেক্ট না করে সব সব ফাইল অ্যাকসেপ্ট করে। এ নিয়ে আমি শেষে আপনাদেরকে কথা বলবো। এখানে দেখেন আমি কিছু ফাইল, কিছু বান্ডেল ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি। আমি সাদা স্টক, অ্যাডোবি স্টকে আমরা যেভাবে ফাইলগুলো আপলোড করি এবং একই ক্যাটাগরির যদি ফাইল হয় শুধু একটা নাম দিয়ে আমরা সেই ফাইলগুলো আপলোড করে দিই, কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করে। কিন্তু ভেক্টরজিতে সেটা হবে না, সেটা ব্যতিক্রম। ভেক্টরজিতে সেম। আবার আপনার যে আপনার পিক বেস্টেস আলাদা, পিক বেস্টও আলাদা, পিক বেস্টও আপনাকে সেম। পিক বেস্ট, ভেক্টরজি, তারপরে আরো কয়েকটা সাইট আছে যা এরা ভিন্ন রকম। এদের মার্কেট প্লেসে বসতে হলে কিছুদিন সময় লাগে, তারা কেন অ্যাকসেপ্ট করতেছে না। পরে আমি জানতে পারি যে তাদের অ্যাকসেপ্ট না করার কারণ হচ্ছে এখানে যে নিড অ্যাকশনে ক্লিক করলে এখানে বোঝা যেত নিড অ্যাকশন। তা এগুলো আমার অ্যাকসেপ্ট না হওয়ার কারণ হচ্ছে মূলত আমি একই ক্যাটাগরির যে ডিজাইনগুলো আছে সবগুলো সিলেক্ট করার পর এইভাবে সবগুলো সিলেক্ট করার পর আমি কি করতাম, এখানে টাইটেলের জায়গায় টাইটেলের নামটা পেস্ট করে দিতাম। ঠিক আছে, তারপর কিওয়ার্ড গুলো পেস্ট করে দিতাম। দেওয়ার পর এখানে ফ্রি দিলে ফ্রি, প্রো দিলে প্রো। আমি সবসময় প্রো দিই। প্রো দেওয়ার পর এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফাইলগুলো রিভিউতে যায়। তো রিভিউতে যাওয়ার পর এখান থেকে আমার যদি 10টা ফাইল একসঙ্গে দেই, একটা টাইটেল একই কিওয়ার্ড দিয়ে দেই, তাহলে 10টার থেকে সেখান থেকে আমার একটা ফাইল অ্যাকসেপ্ট করে আর বাকি 9টা ফাইল রিজেক্ট করে দেয়। এটা রিজেক্ট করে দেওয়ার পর এখানে অনেক দিন তাদের কাছে মেইল করি, তারা বলে, কিন্তু আমি সেভাবে বুঝতে পারি না। এই যে নিড অ্যাকশনে গিয়ে দেখি, ওখানে দেখায় টাইটেল কিওয়ার্ড প্রবলেম। আমি যে টাইটেল কিওয়ার্ড প্রবলেম যদি হয় তাহলে 10টার মধ্যে যদি একটা অ্যাকসেপ্ট করে তাহলে বাকিগুলো কেন করবে না? বাকিগুলো তো সেম, আমি টাইটেল কিওয়ার্ড দিছি। এই বিষয়টা আমি বুঝতে পারতাম না। তো অনেক রিসার্চ করার পর বুঝতে পারলাম যে সবগুলো ডিজাইনে একই ক্যাটাগরি হলেও সব ডিজাইন ভিন্ন ভিন্ন টাইটেল, ভিন্ন ভিন্ন কিওয়ার্ড সেট করতে হবে। এটা একটা মনে হয় যে সময় সাপেক্ষের ব্যাপার, অনেক সময় লাগে। প্রত্যেকটা ধরে আলাদা আলাদা কিওয়ার্ড করা অনেক সময় লাগে। আগে সিস্টেম ছিল এখানে যে সিএসভি আপলোড দিলে এরা নিত, কিন্তু এখন সিএসভি আপলোড দিলেও এরা নেয় না, একই ইস্যু দেখায়। পরে কি করলাম, এখন প্রত্যেকটা আলাদা আলাদা ধরে আমাকে সাবমিট করতে হবে। এখানে যে এগুলো ডিলিট করে দেই, দিয়ে নতুন করে টাইটেল দেই। তাহলে এখানে আপনারা কি করবেন, এখান থেকে আগে সাজেস্ট করবেন টাইটেল, তারপর এখানে আসলো, তারপর এখান থেকে আপনি এটা কপি করে নেবেন, কপি বা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আপনারা কি করবেন, চ্যাট জিপিটি আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে টাইম লাইন আইকন সেট 50টা আইকন ভেক্টর ইলাস্ট্রেটর। তাহলে আমার যে ভেক্টর যদি দেই তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা বা এই নামটা ভেক্টর জিতে নেয় না এখন। আগে নিত, এখন নেয় না এই ভেক্টর। তারপর এখান থেকে আমি সাজেস্ট করব
20টা এই যে নিউ টাইটেল নেম 20, তারপরে পেস্ট করে দেব। আমাকে 20টা টাইটেল নাম ক্রিয়েট করে দেবে ভিন্ন ক্যাটাগরিতে। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম, কপি। এই যে জানুয়ারি, এটা দিব না, এটা যেহেতু একটা মাসের নাম আছে, এখান থেকে দেবো ক্রিয়েট টাইমলাইন 50 আইকন কালেকশন। তারপর এখান থেকে কপি, তারপর এখানে এসে পেস্ট। তারপর এখন আমি কি আসবো, আইএমএস, এখানে এসে আমি সার্চ দেব, ওই কিওয়ার্ড অনুযায়ী সার্চ দেব। তারপর এখান থেকে আমি এটা সিলেক্ট করব, এটা। তারপর এখান থেকে আমি 10টা নেব, 10টা। তারপর এখান থেকে আমি এটা কপি করব, তারপর এখানে এসে আমি এটা পেস্ট করে দেব। তারপর এটা আমি সাবমিট করে দিলাম, এটা আমার রিভিউতে গেল। এখন আবারও এটা দেওয়ার পর এগুলো ডিলিট করে দেবেন সম্পূর্ণ। তারপর এখান থেকে আবার সাজেস্ট যাবে, তারপর এখান থেকে এটা সেট করবেন, তারপর এটা এখান থেকে এটা সিলেক্ট করে কাট করে নেবেন। নেওয়ার পর আবারও চ্যাট জিপিটি আসবেন। যদি একই ক্যাটাগরি হয় তাহলে তো বারবার লাগতেছে না। এখান থেকে আপনারা 20টা নেবেন, প্রত্যেকটা কপি করবেন আর পেস্ট করে দেবেন, কপি করবেন আর পেস্ট করে দেবেন। তাহলে আশা করি দেখবেন আপনার ফাইলগুলো সবগুলো অ্যাকসেপ্ট করবে। আমার আগে এরকম সমস্যা ছিল না। এই 1.5 বছর হতে এই সমস্যাটা দেখা দিচ্ছে, এরা এরকম সমস্যা করতেছে। তারপরেও আমি অনেক ফাইল অ্যাপ্রুভ করাইছি, 3771টা ফাইল। মোটামুটি এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারছি ভেক্টরজিতে। এখন রিভিউতে আছে আমার বর্তমান 8টা। আশা করি এগুলো অ্যাকসেপ্ট করবে। তা আপনারা ভেক্টরজিতে এই সমস্যাগুলো সমাধান করবেন এইভাবে। সমস্যার সমাধান করলে আপনার প্রত্যেকটা ফাইল অ্যাকসেপ্ট করবে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।